নমস্কার, আপনারা দেখছেন এখন সময়। আর আমি দেবাশিস রয়েছি আপনাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ভাঙড়ের বাণীহারা গ্রামে। নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে এবং সেই চাকরি বাতিল নিয়ে সাধারণ মানুষের কি মতামত তা আমরা এখন জেনে নেব। আপনার নাম দাদা? গোপাল মন্ডল। আচ্ছা, এতগুলো মানুষের যে চাকরি বাতিল হয়েছে তা নিয়ে আপনার মতামত কি? মতামত দেখুন, যেটা ঠিক যেটা সঠিক সেটা হওয়া উচিত। এবার এইখানে যারা ঘুষ দিচ্ছে, যারা ঘুষ নিচ্ছে, এদেরকে সামনে আনার দরকার আছে, অবশ্যই দরকার আছে। তো এটা আমার মনে হয় ঠিক হচ্ছে। তো এতগুলো মানুষের যে চাকরি গেছে তা নিয়ে হচ্ছে কি আপনি খুশি হাইকোর্টের রায়তে? না, খুশি অখুশির ব্যাপার নয় তো। যারা বেকার, যারা সঠিক চাকরি পাওয়ার যোগ্য তারা চাকরি পাচ্ছে না, যারা মানে কথা জানে না এখনো ভালো করে, তারা মাস্টারি চাকরি করছে, বড় বড় সেক্টরে চাকরি করছে। তো যারা যোগ্য, সঠিক যোগ্য, তাদের চাকরি পাওয়া উচিত আমার মনে হয়। তো যেটা সঠিক সেটা করা উচিত, যেটা বেঠিক সেটা তো সাধারণ মানুষ মানবে না। আচ্ছা, কানাঘুষে শোনা গেছে যে নাকি 10 থেকে 12 লাখ টাকা ঘুষ দিয়ে সবাই চাকরি পেয়েছে। সেই জিনিসটা কি আপনাদের পাড়াতে হয়েছে বা আপনার চেনা জানা কেউ হয়েছে এরকম? না, এগুলো আমাদের জানা নেই। আচ্ছা, জানা নেই আমাদের। আপনাদের পাড়াতে চাকরি গিয়েছে এমন কেউ রয়েছে? সেরকম জানা নেই। আচ্ছা, তো হাইকোর্টের রায়কে আপনারা স্বাগত জানাচ্ছেন? হ্যাঁ, তো এখন স্বাগত জানানোর মতোই। আচ্ছা, হাইকোর্টের রায় আপনারা খুশি নাকি? হ্যাঁ হ্যাঁ, খুশি। তবে যেন এটা সরকার নজর রাখুক, যেন পরবর্তীতে যারা এই বাতিল করেছে এর মধ্যে তো সবাই তো খারাপ না। এর মধ্যে অনেকে আছে যারা অরিজিনালি যোগ্য, তাদেরকে রেখে, যারা অযোগ্য তাদেরকে রেখে দিয়ে লাভ নেই। তো যারা যোগ্য তারা থাক, কিন্তু অযোগ্যকে সেটা যোগ্যগুলো রাখা হোক। আচ্ছা, আর এতদিন ধরে যে অনেক অযোগ্য ছেলে মেয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে বা আমাদের পাড়ার ভাই বোনদের পড়িয়েছে, তাতে কি আমাদের এডুকেশন সিস্টেমের অনেকটাই ক্ষতি হয়েছে বা আপনাদের সন্তানদের অনেকটা ক্ষতি হয়েছে বলে মনে করছেন? ক্ষতি তো হয়েছে। সে একটা স্কুল স্টুডেন্ট, সে এবিসিডি সে নিজে জানে না, সে একটা বাচ্চাকে কিভাবে জানাবে? ও আঁকা সে নিজে লিখতে পারে না, বাচ্চাকে কিভাবে শেখাবে? ক্ষতি তো হবে। অনেক জায়গায় দেখছিলাম যে বাচ্চারা অঙ্ক করতে যাচ্ছে, অঙ্ক করতে গিয়ে টিচারের কাছে যখন যাচ্ছে টিচার তাকে মেরে তাড়িয়ে দিচ্ছে। তো সেখানে কি হচ্ছে, টিচারের হচ্ছে ব্যর্থতা, মানে অঙ্ক জানে না বলে এরকমের কাজ করছে? হ্যাঁ, সে তো অবশ্যই। সে নিজে জানে না, সে যখন তার কাছে জানতে চাইবে সে তো রেগে যাবে, স্বাভাবিক এটা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আরো কিছু মানুষের কাছে, তাদের কি মতামত এটা নিয়ে আমরা জানতে চাইছি। আমি চুরুম মারবো। বলুন, কি জানতে চাচ্ছ? বলুন, আপনার কিছু মতামত আছে? আমার মতে এগুলো সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। একটা ছেলে সে নিতান্ত এসএসসি পরীক্ষা দিয়েছে, নিতান্ত অশিক্ষিত হয়ে এসএসসি পরীক্ষা দেয়নি। এসএসসি পাস করার পরে বা পাস করা বা ফেল করার পরেও যদি কিছু পেয়ে থাকে পয়সা দিয়ে চাকরি, সেগুলো অন্যায় হয়েছে 100 বার। কিন্তু সেই বলে গোটা প্যানেল নষ্ট করা এইভাবে রাজনীতির ব্যাপার ছাড়া কিচ্ছু না। না হলে শুভেন্দু আজ 3 দিন আগে কি যেন খেলা হবে বলে একটা পেপারে দিয়েছিল, অথচ তার 2 দিন আগেই 2 দিন পরে সেই খেলাটা দেখালো। তাহলে সম্পূর্ণ ওদের কারসাজি ছাড়া কিছু বলবেন আপনি? আচ্ছা, কারসাজি ছাড়া এটা কিছুই না। আপনি বললেন যে এসএসসি পরীক্ষা যে দিয়েছে তিনি নিশ্চয়ই যোগ্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষায় ওএমআর সিটেই যেখানে 90তে কোয়ালিফাই, সেখানে মাত্র 4টা থেকে 5টা কোশ্চেন গোল্ডা পায় না। এসএসসি পরীক্ষা দিয়েছে তারা সবাই যোগ্য, আমি এ কথা বলছি না। তারা যে একেবারে অশিক্ষিত, অঙ্ক করতে গিয়েছে, আপনি বললেন অঙ্ক করতে গিয়েছিল মাস্টারের কাছে, সে তাড়িয়ে দিয়েছে ছাত্রের। হ্যাঁ, আমরা বিভিন্ন গণমাধ্যমে ওটা দেখেছি। নিশ্চয়ই সেই ছাত্র প্রতিবাদ করার যোগ্য, না হলে সেই একটা স্কুলে পড়তে যায়নি, সে প্রতিবাদ করতে পারতো। তাই বলে মাস্টার তাড়িয়ে দিতে বলে সে ঘরে এসে বসে থাকেনি। নিশ্চয়ই এইভাবে কোনো সাজানো ছাড়া কোনো কিছুই না, সাজানো কথা ছাড়া কিছুই না। আচ্ছা, কিন্তু আমরা ফুটেজে দেখতে পাচ্ছি মাস্টারকে তাড়িয়ে দিচ্ছে এবং প্রথম শ্রেণীর গণমাধ্যমে আমরা ওটা দেখেছি। তা আপনি যদি গণমাধ্যম দেখে থাকেন, আমরা সেটা দেখিনি, আমরা সেটা বলতে পারবো না সম্পূর্ণ ওগুলো ওই ব্যাপারটা। কিন্তু আমার মতে এইভাবে সম্পূর্ণ সব ছেলেদের, এই 26,000 ছেলে সব অযোগ্য, এটা তো না। হয়তো 10 জন 5 জন অযোগ্য, সেই অযোগ্যগুলো বাছাই করে তারপরে তাদের প্যানেল আউট করা তো মোটে উচিত হয়নি। এটা রাজনৈতিক ব্যাপার ছাড়া অন্য কিচ্ছু বোঝাবে না।
শুভেন্দু অধিকারী বা বিজেপি হচ্ছে পুরোপুরি রাজনৈতিক ভাবে এই কাজটা করেছে বলে আপনারা- 100 বার করেছে। আচ্ছা, আজকের পেপার দেখেছেন প্রধানমন্ত্রী কি বলেছে? ওই আপনার ওই কি বর্তমানে পেপারে বলে আমি যে কথাটা বলেছি ঠিক বলেছি, অত সম্পূর্ণ কথাটা ভুল বলেছে। আচ্ছা, কি ভুল বলেছে? কি ভুল বলেছে আমি সম্পূর্ণ মনে নেই, পড়ে দিল আমি পেপারটা পড়ে আর সম্পূর্ণ আমার এক্ষুনি মনে নেই কি কথাটা বলেছে। পেপারটা জেনে দেবেন প্রথম পৃষ্ঠায় ডান হাতে লেখা আছে পেপারটা। একটু মনে করে বলার চেষ্টা করুন। কিন্তু আমি বলতে পারছি না, এখন মনে নেই আমার সেই ব্যাপারটা। আচ্ছা, তো কমিশন এই ব্যাপারে সুপ্রিম কোর্টে গেছে, তারা কি সেখানে কি হবে বলে আশা করছে? আমি আশা করি আরো কমিশন সুপ্রিম কোর্টে গেলে আশা করি সুবিচার পাবে বলে মনে হয়। মানে যারা চাকরি হারিয়েছিল তারা পুনরায় চাকরি পাবে? পুনরায় চাকরি সবাই যে পাবে এমন কথা বলছি না, হয়তো অযোগ্য ছেলে বাদ হয়ে যাবে আর যোগ্য ছেলেগুলো চাকরি পাবে। যোগ্য ছেলেগুলো চাকরি পাক, আমি সেইটাই চাই। আপনার আপনার মতামত যোগ্যরা চাকরি পাক এবং অযোগ্যরা চাকরি থেকে বঞ্চিত হোক। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। ধন্যবাদ। আমরা এখানে আরো কাউকে ধরে নেওয়ার চেষ্টা করছি। এই নিয়ে আপনার কি মতামত একটু বলুন। আমরা বয়স হয়ে গেছে, আমাদের মতামত কি, আমরা অসব বুঝি, আমরা মুখ লোক। আপনি আপনি কি করেন কি? আমি এই চাষবাসের কাজ করি বাড়ি, আর কি কাজ। আগেকার যুগে মানে সিপিএম আমলে কেমন চাকরি বাকরি দেওয়া হতো সেরকম কিছু জানেন? আগেকার যুগে সিপিএমের মানুষজন কেমন চাকরি বাকরি, সিপিএম কেন কংগ্রেস আমলে প্রচুর পরিমাণে পয়সা নিয়ে চাকরি, এই আমাদের ভাঙড়ে কি ওই ওই যে ভাঙড়ে একজন কংগ্রেস আছেন, আর তিনি কয়েক শর্ট চাকরি দিয়েছে কালিকাপুরের ভাঙড়ে এলাকায়, এবং বানিয়াড়াও কয়েকজনে দিয়েছে। গণেশ পাল কোথায় বাড়ি? গণেশ পালের কোথায় বাড়ি না? ওনার বাড়ি ভাঙড়ি থাকতেন, কিন্তু এখন ওনার বাড়ি ভাঙড়ে ছিল না, অন্য কোথায় বাড়ি ছিল, ভাঙড়ি থাকতেন। আচ্ছা, মানে সেই সময় দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে, কিন্তু হাইকোর্ট বা মিডিয়া না থাকার জন্য ওরা পার পেয়ে গেছে। ওরা পার পেয়ে গেছে এবং ওরা কোনো এই হয় কোনো কিছুই হয়, মানে দুর্নীতিটা সবসময় ছিল, এটা সবসময় থাকবে এবং আছে। ভালো মন্দ, ভালো অন্ধকার সব সময় থাকে, ভালো অন্ধকার ভালো মন্দ সব সময় থাকে। তাই বলে পুরোটাই আপনি অন্ধকারে ফেলে দেবেন, এটা ঠিক। গণেশ পাল কি প্রচুর মানুষের চাকরি দিয়েছে? হ্যাঁ, প্রচুর লোকের চাকরি দিয়েছে সিপিএমের আমলে। আর টাকা নিয়েছে কি এমনি চাকরি দিয়েছে সেটা বলতে পারবো না। উনি কি জেলা কমিটির নেতা ছিল নাকি? এটা আমরা খোঁজ খবর তো জানি না, খবর আছে এইটা জানি। উনি কি জেলা কমিটির নেতা ছিল নাকি? জেলার নেতা ছিলেন উনি? উনি কি কোনো জেলার নেতা ছিলেন বা কোন পদে ছিলেন? সিপিএম পার্টি উনি সিপিএম পার্টির লিডার ছিলেন, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের যে চাষবাস করেন আপনি, চাষবাসের জন্য কি সরকার বিশেষ কোনো সুবিধা দিচ্ছে আপনাদের? ওই না তেমন কিছু আমরা কিচ্ছু পাই না এই পর্যন্ত। সারের ভর্তুকি নষ্ট, আমরা সার পর্যন্ত যে সার আমরা 20 টাকা কিনি সেই চার আমি 50 টাকা কিনি। যে তেল আমরা 10 টাকা 50 টাকায় কিনি সেই তেল আমি 200 টাকা। কৃষক বন্ধু কৃষক বন্ধু কিংবা পিএম কিষানের কি কোনো সুবিধা পান আপনারা? একবার টাকা পেয়েছিলাম 1000 বোধহয় সেই এবারই তো দিয়েছে। সেটা তো রাজ্য সরকার, হ্যাঁ, রাজ্য সরকার দিয়েছে। হ্যাঁ, এবারই দিয়েছে। আপনারা কৃষক বন্ধু টাকা পেয়েছেন, হ্যাঁ, ঠিক আছে, টাকা পিএম কিষানের কি কোনো টাকা পেয়েছেন? না পাই, আমাদের সব দরকার সব করা ছিল, পাইনি আমরা। পিএম কিষানের জন্য পিএম কিষানের জন্য কি আমরা আবেদন করেছিলেন? আবেদন করেছি, সে খাতাপত্র কিছু তো জমাও দেয়নি, বলে তোমার নাম আবেদন করেও হয় না, বারবার আবেদন করে কোথায় আবেদন করেছিলেন আপনারা? বারবার ভিডিও আবেদন করে বা ক্যাম্পিং হয়েছিল, কৃষি দপ্তরে কৃষি দপ্তরে গিয়েছিলাম, আর এরকম একাধিকবার গ্রামে গ্রামে ক্যাম্পিং হয়েছিল, সেখানেও জমা দিয়ে আমরা কিচ্ছু হয়নি। গ্রামে গ্রামে কি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনারা যোগাযোগ করেছিলেন? এক্সট্রা ভিডিও জমা হয়েছে, সেখান থেকেও হতো। বিডিও সাহেব বা এসডিও সাহেব কি বলছেন? হ্যাঁ, ওরা কি বলছে আমরা তো শুনিনি, তবে আমরা বারবার জমা দিচ্ছি, যাচ্ছি যে হবে 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 করে। আচ্ছা, আপনারা জমা দিচ্ছেন কোথায়? কোনো আধিকারিকের কাছে নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই, তা তো অবশ্যই। ক্যাম্প বসে গ্রামে, সেই ক্যাম্পে দেওয়া হয়। একটা ক্যাম্প আছে, হয়তো বানিয়াড়া একটা ক্যাম্প বসলো, চিলিয়াতলা বসলো, আমাদের বানিয়াড়ায় পেলাম, হয়তো ক্যাম্পে টাইম পেলাম না, চিলিয়াতলায় গেলাম, গিয়ে হয়তো সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে সব জমা টমা দিলাম, গিয়ে আমাদের কোনো খবর নেই। আধিকারিকদের কাছে আপনারা যখন জমা দিচ্ছেন তারা কি কি বলছে? 10 মিনিট
হবে বলছে হবে হবে করে 6 মাস 1 বছর কেটে যাচ্ছে কোনো খবর নেই। তারপরে তোমার আমাদের এই সব যে 26,000 বাতিল বলছে চাকরি, এদের বাতিল করে দেওয়াই ভালো। কারণ এরা কিচ্ছু জানে না। ঘুষ দিয়ে চাকরি পাওয়া, আরে টাকা ধর্ম দিয়ে চাকরি পাওয়া একটা আলাদা, এখন আর ঘুষ চাকরিতে দিয়ে মাথা চাকরি পাওয়া গরম ওটা একটা হয়ে আলাদা। যারা ঘুষ দিয়ে লেখাপড়া করছে এরা বানান পর্যন্ত পায়। তার কারণেই তো আমাদের সাধারণ মানুষ ছাড় খেচ্ছে। এই আধার কার্ড ছোটো কারো, সবাই না ছোটো কারো, এই হ্যান্ড ছোটো কারো, সব বন্ধ। মানে এই ঘুষের চাকরি সব বন্ধ। এদের বাতিল তো মনে হয় ঠিক আছে। মানে লেখাপড়া করে চাকরি করা তার মর্যাদা আলাদা, আর ঘুষ দিয়ে চাকরি করা এর মর্যাদা আলাদা। এই ঘুষ দিয়ে যারা চাকরি করছে এই ভুল, এই তাদের জন্য বাদ করে দিই। এন্ড এন্ড ঠিক আছে, ধন্যবাদ। এই সময় থেকে